সো হ্যালো এভরিওয়ান, এখন কটা বাজে? 8টা বাজে, সন্ধেবেলা। কালকে যেহেতু বরের জন্মদিন, বরকে তো সারপ্রাইজ দিতে হবে, তা সারপ্রাইজ তো দেবই। তো যাই হোক, এখন বেরোবো। তো হ্যালো গাইস, তো আমরা মা মেয়ে এখন বেরোবো। এখন বার্থডে কালকে, এখন রাত্রিরে শুধু এইটুকুনি ডেকোরেশন শুধু করতে পেরেছি, বাকিটা চলো জলদি জলদি তোমাদের সাথে শেয়ার করবো। তুমি ভালো থাকো, আমাকে বলতেই দিচ্ছে না। চলো যাবো, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই শেয়ার করব, দেখতে থাকো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো তাড়াতাড়ি। তো দেখো, এটা আমাদের আমার মেয়ে যখন ছোট, এটা আমাদের স্মৃতি। তখন আমার মেয়ে কত হবে? আমার অ্যানিভার্সারিতে তোলা, জানুয়ারিতে হয়েছে। 3 মাসের ফটো আমার মেয়ে। এই বছরের কেক ছিল এটা মেয়ে যদিও পছন্দ করেছে, ও একটু এই রকম ধরনের কেক, মানে হলুদ টাইপের কেক পছন্দ করে। যাই হোক, এই কেক আমরা কাটিং করলাম। আমার হাজব্যান্ড তো ঘুমিয়েই পড়েছিল, তাকে তুলে সারপ্রাইজ দিয়েছি। না ঘুমোলে তো সারপ্রাইজ থাকে না, তাহলে তো কী করলাম সেটা দেখেই নিল। যাই হোক, একটু আমরা ফটো তুলছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। ফটো তুলে তারপর কেকটা কাটিং হবে। এখনও কেকটা কাটিং হয়নি, এখন আমার পোস্ট চলছে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ঘুমে তো তাকাতে পারছে না। না, উঠে পড়ো। আগুনটা কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মাই ডিয়ার কুনাল, হ্যাপি বার্থডে টু ইউ। না না, দাও দাও দাও, ওকে দাও। হাতে ল্যাবা তুমি ধরো, তুমি বাবার হাতটা ধরে খাইয়ে দাও। আর হাতে নয়, গালে ফালে নয়। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে 10টা। পুজো দিতে যাব। অনেক সকালে উঠেছি, অর্ধেক রান্না কমপ্লিট। ইনি এখানে চান টান করে রেডি। 10টা বাজে, সিদ্ধেশ্বরী তলায় যাব। আমাদের এখানে যারা থাকো হাওড়ায় সবাই জানো। তো আমি অ্যানিভার্সারি হোক, জন্মদিন হোক, প্রতি বছরই যাই হোক, দেখতে থাকো। কালকে যতটা পেরেছি ভিডিও ক্যাপচার করার সুযোগ করেছি, আজকেও সেম। বলো, কি বলবে? সবাই হাওড়ায় থাকে আমি জানি। ঠিক আছে, চলো। তোমার কাছে নতুন করে আর কিছু চাওয়ার নেই, শুধু এটাই চাওয়ার, ও যেন সুস্থ থাকে, ওর সমস্ত বিপদ থেকে যেন মুক্ত তুমি করো। শুধু এইটুকুনি চাওয়া, আর এই মুহূর্তে কিছু চাওয়ার নেই। আর আমার ছোট্ট মাটাকে ভালো রেখো, ওকে অনেক বড় হতে হবে আমাদের জন্য। আর অবশ্যই কুমারকে সুস্থ রাখতে হবে। চোখটা বন্ধ কর, চোখটা। এখানে ছিল 7 রকম ভাজা, মাছ, পায়েস তো খায় না, চিলি চিকেন, রাইস, ভাত, চচ্চড়ি, আর কী দিয়েছিলাম, মিষ্টি, দই, চাটনি, স্যালাড, কোল্ড ড্রিঙ্কস, জল। যতটুকু নিজের সাধ্য মতো নিজে চেষ্টা করেছি। খেতে তো পারে না, খাবার দেখেই তো তার পেট ভরে গেছে। কোনোরকম টুকটাক খেয়ে সে উঠে বললে এখন মেয়ে আশীর্বাদ করছে তার পাপাকে, তার মা।
প্রতি বছরই জন্মদিন মানেই সব মানুষের মধ্যেই স্পেশাল থাকে, তো আমিও চেষ্টা করি ওকে সব সময় স্পেশাল কিছু করে দেওয়ার। তো যাই হোক, এবারে নিজের হাতে যতটুকু পারলাম করলাম, আবার পরের বছর এর থেকেও ভালো কিছু করে দেবো হয়তো, সব কিছু যদি পরিস্থিতি ভালো সুস্থ সবাই থাকে। যাই হোক, এইভাবেই আমার পাশে থেকো। আই লাভ ইউ। আর কি বলবো, আর একটু পেছনে লাগাটা কম করো। সব থেকে যেটা খেতে ভালোবাসে ফল, আমি সেটাই এনে দিয়েছি। ছোট্ট ছোট্ট যে আপেলগুলো ও খেতে খুব ভালোবাসে। কিসের আপেল? কাশ্মীর গেছিলিস? ও এই আর এক। পাপার জন্মদিন তো কি হয়েছে, ওকেও একটু পোজ দিতে হবে নতুন জামা জুতো পরে। কফি মাগটা কিন্তু নতুন। এটা সন্ধেবেলার আমাদের ড্রেস, ঘুরতে যাওয়ার জন্য রেডি। সিধে হয়ে খেলা করছিল, একটু ক্যাপচার করেছি। আদা পাতা আদা পাতা নীলি চাদা আদা পাতা নীলি চাদা আদা পাতা নীলি চাদা আদা পাতা নীলি চাদা আদা পাতা। বাবা, রাত্রে ফেরার সময় বা পোজ বাকি থাকবে কেন? ঠান্ডা হোক যাই হোক, পোজ তো বানতে হয়। দিয়ে দিয়েছিলাম পোজ ওখানে। তো যাই হোক, আমার এই ছোট্ট মিনি বার্থডে ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ভালোবেসো। তো শাশুড়ির বাড়ি রাত্রে খাওয়া দাওয়া ছিল, মানে আমার হাজব্যান্ডের মা, আমার শাশুড়ি মা, যাও এসেছিল, সবাই খুব আনন্দ করলাম। একটুখানি ভিডিও ক্যাপচার করতে পেরেছি, কেন একটু কথাবার্তা বলতে ব্যস্ত ছিলাম, অনেক দিন পর যেহেতু দেখা হয়েছে। তাই তো ঘরেতে যতটা পেরেছি, নিজে যতটা পেরেছি করার চেষ্টা করেছি, পরবর্তীকালেও করে যাব, আগেও করেছি। হাজব্যান্ডটা তো আমার। যাই হোক, চলো আজকের মতো শুভরাত্রি। 11:10 আজকে ব্লগটা শেষ করলাম। টাটা বাই বাই, আমরা সায়েন্স সিটি যাচ্ছি। গুড নাইট, টাটা। কবে? এখন দেরি আছে আমার যেতে। বার্থডে আছে তখন। টাটা বাই বাই, খুব মজাতে আছি। ঠিক আছে, চলো টাটা বাই।